এই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলার সাথী চ্যানেলের মুভি এক্সপ্লেন সিরিজে আজকের ভিডিওতে আমরা একটা এলিয়েন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ফিফথ ওয়েভ। এই সিনেমায় আমরা দেখতে পাই মানুষের মতো দেখতে এলিয়েন এসেছে আর তারা স্পেসশিপে এসেছে। আর এই স্পেসশিপে এমন একটা টেকনোলজি রয়েছে যেটা একবার একটা করে ওয়েভ বা তরঙ্গ ছাড়ে পৃথিবীতে। আর এই জন্যই পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এই সিনেমাতে মানুষ কীভাবে এলিয়েনের সঙ্গে মোকাবিলা করবে এটাই নিয়ে এই সিনেমাটি। যাই হোক, সিনেমা শুরুতে আমরা ক্যাসি নামের একটা মেয়েকে দেখি, আর সে দৌড়াতে দৌড়াতে পেট্রোল পাম্পের দিকে আসছে। আর সে এখানে এসে খাবার দাবার একটা ব্যাগের মধ্যে ভরতে শুরু করে। এরপর সে একজনের আওয়াজ শুনতে পায়। এরপর সে দেখে একজন আহত মানুষ তার কাছে হেল্প চাইছে। এরপর ক্যাসি শত্রু ভেবে সেই আহত লোকটির দিকে বন্দুক তুলে ধরে এবং ওপর দিকে সেই আহত লোকটিও বন্দুক তুলে ধরে ক্যাসির ওপর। এরপর ক্যাসি সেই আহত মানুষটিকে বলে যে বন্দুক নিচে নামাতে। এরপর সেই আহত মানুষটি তার কথা অনুযায়ী বন্দুকটা নিচে নামিয়ে দেয়। এরপর সেই আহত লোকটি আর একটা হাত ছিল জ্যাকেটের ভিতরে, আর ক্যাসি সেই লোকটিকে হাত বের করতে বলে। যখন সেই আহত লোকটি তার হাত জ্যাকেট থেকে বের করবে, সেই সময় লোকটির বুকের কাছে একটা চকচকে কিছু লক্ষ্য করে ক্যাসি, আর ক্যাসি নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই লোকটির উপর গুলি চালায় এবং সেই লোকটিকে মেরে ফেলে। এরপর সেই চকচকে জিনিসটা দেখে, আর সেটা হচ্ছে একটা লকেট। আর ক্যাসি দেখে সে এখন একজন নিরাপদ মানুষকে মেরে ফেলেছে, আর এই জন্য ক্যাসির খুব খারাপ লাগে এবং নিজের ওপর খুবই রাগ হয়। এরপর ক্যাসি অতীতের গল্প বলতে থাকে যে আগে সে কেমন ছিল আর পৃথিবী কিভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে এই বিষয়ে। গল্প শুরুতেই আমরা দেখতে পাই ক্যাসি একটা কলেজের পার্টিতে রয়েছে এবং সে এখানে অনেক এনজয় করছে। আর সে তার ফ্রেন্ডের সাথে গল্প করছে, আর ক্যাসি তার ক্রাশ বেনের সম্পর্কে বলছিল। পার্টি সেরে বাড়ি ফেরার পথে বেন এর সাথে দেখা হয়ে যায়, মানে ক্যাসি একটু আগে যার ব্যাপারে বলছিল। ক্যাসি তার ক্রাশ বেনের সাথে অনেক হাসি ঠাট্টা করে এবং বাড়ি চলে আসে। পরের দিন কলেজে ক্যাসি ফ্রেন্ড একটা ভিডিও দেখাচ্ছিল, আর ভিডিওটা অপোস্ট হওয়ায় ক্যাসি সেরকম কিছু বুঝতে পারে না এবং সবাই বলে এটা নাকি একটা খারাপ খবর। তারপর ক্যাসি বাড়ি এসে ফ্যামিলির সাথে টিভি দেখছিল, আর ব্যাপারটা ক্যাসি সম্পূর্ণ বুঝতে পারে যে কি হয়েছে। এরপর স্যাম এলিয়েনের স্পেসশিপটা দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে বাড়ির বাইরে চলে আসে, আর স্যামের পিছন পিছন বাড়ির সবাই চলে আসে স্পেসশিপটা দেখার জন্য। স্পেসশিপটা অনেক বড় ছিল এবং সব জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছিল এই স্পেসশিপটা। টিভিতে স্পেসশিপটা দেখে একটু ভালো লাগছিল, কিন্তু সামনাসামনি দেখার পর ভীষণ ভয় লাগছিল তাদের। এরপর বাড়ির আশপাশে সবাই টাউন ছেড়ে শহরের দিকে চলে যায়, কারণ অনেক ক্ষতি হবে বলে। এরপরের দিন ক্যাসি ক্লাস করার সময় হঠাৎ করে তাদের ক্লাসরুমের লাইট চলে যায়, এমনকি তার হাতে থাকা স্মার্টফোনটিও বন্ধ হয়ে যায়। এরপর সে যখন জানলার চারিদিকে দেখে, সে তখন দেখতে পায় রাস্তাতে যে গাড়িগুলো চলছিল সেই গাড়িগুলো একে অপরে ধাক্কা মারে এবং আকাশ থেকে একটা এরোপ্লেনও মাটিতে ক্র্যাশ করে। আর এটা হওয়ার কারণ হচ্ছে এলিয়েনদের ফার্স্ট ওয়েভ বা তরঙ্গ ছেড়ে দিয়েছে। আর এই ফার্স্ট ওয়েভ বা তরঙ্গটা হচ্ছে পৃথিবীতে যত ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক জিনিস রয়েছে সবগুলোকে নষ্ট করার, এই জন্য এইসব কিছু হচ্ছে। এরপর একদিন ক্যাসি ও তার ভাই মিলে বোতলে জল ভরতে বাইরে এসেছিল, আর বাইরে আসার কারণ হচ্ছে ফার্স্ট ওয়েভে তাদের যত ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক জিনিস রয়েছে পৃথিবীতে সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছে। এরপর এলিয়েনদের পাঠানো সেকেন্ড ওয়েভ আসে, আর এটা মূলত একটা ভূমিকম্প ছিল। আর এর পরেই চলে আসে সুনামি। ক্যাসি ও তার ভাই নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা গাছের মধ্যে আশ্রয় নেয়। আর এই সুনামির ফলে দেখা যায় শহরের অনেক ক্ষতি হয়, আর পুরো শহর ধ্বংস হয়ে যায়। আর এই সুনামি আর ভূমিকম্প থেকে কিছু মানুষ নিজের প্রাণ রক্ষা করতে পারে, কিন্তু এরপরেই চলে আসে থার্ড ওয়েভ। আর এই থার্ড ওয়েভটা হলো এভিয়ান ফ্লু ভাইরাস। আর এই ভাইরাসটা ছড়ানো হয় পাখির সাহায্যে। পৃথিবীর প্রায় 300 কোটি পাখি রয়েছে, জনসংখ্যা থেকে 75 গুণ বেশি পাখি, তাই খুব সহজেই পৃথিবীতে ভাইরাসটা ছড়িয়ে যায় আর চারিদিকে হাহাকার করে, যেমনটা আমরা করোনা ভাইরাসের সময় দেখেছিলাম। এরপর ক্যাসি তার মায়ের সাথে দেখা করতে আসে একটা ক্যাম্পে, আর তার মা ছিল একজন ডক্টর। আর তার মায়ের সাথে দেখা করার সময় তার মা একটা গার্ডকে ইশারা করে যে ক্যাসিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর এই ক্যাম্পে সবাই ছিল রোগে আক্রান্ত, তাই তার মা এই সিদ্ধান্ত নেয়, কারণ ক্যাসি এখানে তার মাকে দেখতে আসাটা কিন্তু পছন্দ হয়নি। আর ক্যাসি জানতো না যে এটাই তার মায়ের সাথে শেষ জায়গা হতে পারে, কারণ কিছুদিন পরেই তার মা মারা যায়। এখন পৃথিবীতে একচেটিয়াভাবে মানুষ মারা গিয়েছে এবং যারা এখন বেঁচে আছে পৃথিবীতে তারা সবাই জঙ্গলের মধ্যে একটা রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিয়েছে।